আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের পৃষ্ঠা নং ১৫। আজকের এই ভিডিওতে আমরা সৃজনশীল ১ এবং সৃজনশীল ২ এটি আমরা সমাধান করব। তোমাদের অষ্টম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের অনুশীলনী সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চলো আমরা দেখে নেই সৃজনশীল ১। আরিফ ট্যাক্সি ক্যাব আরিফ ট্যাক্সি ক্যাব চালিয়ে জীবিকা নির্বাহ করে। একবার একজন আরোহীকে গন্তব্যে পৌঁছে দিয়ে সে বিশ্রাম নিচ্ছিল। সহসা গাড়ির ভেতরে দৃষ্টি পড়তে সে দেখতে পেল একটি মানিব্যাগ সিটের উপর পড়ে আছে। ব্যাগে অনেকগুলো ডলার, কিন্তু ব্যাগে কোনো ঠিকানা পাওয়া গেল না। সে সন্ধ্যা অবধি অপেক্ষা করলো। নিরুপায় হয়ে সে পত্রিকা অফিসে গিয়ে সম্পাদককে একটি বিজ্ঞপ্তি ছাপিয়ে দেবার অনুরোধ জানায়। চলো আমরা যে এই উদ্দীপকটি আমরা দেখে নিয়েছি, এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। এখানে সৃজনশীল ৪ টি প্রশ্ন আমরা সমাধান করব। ১ম ই হচ্ছে যে ক, পড়ে পাওয়া কি ধরনের রচনা? চলো আমরা এই কয়রোতিটি ভালো করে দেখে নেই। কয়রোতিটি হচ্ছে যে পড়ে পাওয়া হচ্ছে একটি কিশোর গল্প রচনা। পড়ে পাওয়া একটি কিশোর গল্প রচনা। আমরা তোমাদের এই কয়রোতিটি দেখে নিয়েছি। তারপরে দেখব আমরা হ, ওর মতো কত লোক আসবে, বিদুর এ কথাটি অর্থ বুঝিয়ে লেখো। চলো আমরা এটিও দেখে নেই। যে ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে বক্সের দাবি করতে আসা লোকজন নকল মালিককে কেন্দ্র করে বিদু প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিল যে পড়ে পাওয়া বক্সটি সঠিক মালিকের হাতে ফিরিয়ে দিতে ছেলেরা একটি বিজ্ঞপ্তি লিখে নদীর ধারে বিভিন্ন গাছে আটকে দেয়। তখন লোভে পড়ে এক মালিক সেজে বক্সটি মালিকানা দাবি করে, কিন্তু কথার জোরে লোকটি চলে যাওয়ার পর বিদু ঘটনা জানতে পেরে বলে, এমন আরো অনেকে বক্সের মিথ্যা দাবি নিয়ে আসবে। সে কি বুঝতে পেরেছিল যে বক্সটি, যে সে নোটিশটি দিয়েছিল, এটি অনেকেই মিথ্যা বলে এই বক্সটি নিতে চাইবে, এরকম আর কি। আর তারপর হচ্ছে আমরা দেখব গ, উদ্দীপকে আরিফের কোন যুক্তিতে বিদুদের সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো। চলো আমরা এটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে যে উদ্দীপকে আরিফের নৈতিকতার দৃষ্টিকোণ পড়ে যাওয়া বিদুদের সঙ্গে তুলনা করা যায়। পড়ে পাওয়া গল্পে যে কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ নিয়ে কিশোররা লোভের পরিচয় দেয়নি। কিশোররা যদি তোমাদের লোভ করতো তাহলে কি বক্সটি তারা পত্রিকায় সম্পাদন করতো না, গাছে টানিয়ে দিত না। তারাই কি বক্সের ভিতর টাকা এবং ডলারগুলো তারাই নিয়ে নিত। তারা বয়সের চেয়েও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। তারা কি ভালো কাজটি করেছে, বড়দের কাজটি তারা ছোটরা করেছে। কিশোররা পড়ে পাওয়া বক্সটি সঠিক মালিককে ফেরত দিতে কাগজে লিখে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুদ্ধিমত্তার সাহায্যে প্রাপককে তা ফেরত দিয়েছে। উদ্দীপকে আরিফ ও গল্পের বিদ্যুতার বন্ধুরা উভয়ই পড়ে পাওয়া জিনিসের প্রতি লোভ দেখায়নি। তারা কি লোভ দেখায়নি, যার বক্সটি সেই মালিকের কাছে বক্সটি তারা ফেরত দিয়েছে। আমরা এই গয়ারুত্তরটি দেখে নিলাম। তারপরে দেখবো আমরা ঘ, কলব্রে ক্ষুদ্র হলেও আরিফ চিত্রটি, যে চরিত্রটি পড়ে পাওয়া গল্পের মূল সুরকে ধারণ করে আছে, মূল্যায়ন করা। চলো আমরা এই ঘরেরটিও দেখে নেই। উদ্দীপকে আরিফের কর্মকাণ্ডের মধ্যে তার নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। গল্পের মূল সুর হিসাবে যে সামনে উপস্থিত হয়, যে পড়ে পাওয়া গল্পে আমরা লক্ষ্য করি একদল কিশোর একটি টিনের বাক্স কুড়িয়ে পেয়ে তার সঠিক ঠিকানায় ফেরত দেওয়ার জন্য সর্বোত্তকভাবে চেষ্টা করে। এক্ষেত্রে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। দীপকের ট্যাক্সি ক্যাব চালক আরিফ হঠাৎ অন্যের একটি মানিব্যাগ পায়। তার গাড়িতে একজন আরোহী ভুল করে রেখে যাওয়া মানিব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়ার ইচ্ছা সে পথিকা ছুটে আসে। অন্যের ধন সম্পদের ব্যাপারে নির্লোভ মানসিকতা পরিচয় দেওয়া হচ্ছে পড়ে পাওয়া গল্পের মূল বক্তব্য। আমরা তোমাদের এই ঘরের দেখে নিয়েছি। এখন আমরা দেখব সৃজনশীল ২। এটি আমরা এখন দেখে নেই। সৃজনশীল ১ আমরা দেখে নিয়েছি।
সৃজনশীল দেওয়ার জন্য আমরা এই উদ্দীপকটি পড়ে নেই যে সন্ধ্যায় দেখা গেল নিজেদের ছাগলের সাথে অতিরিক্ত একটি ছাগলও পথালে ঢুকছে। এশার নামাজ পার হয়ে গেল কিন্তু কেউ খোঁজ নিতে এলো না। দাদু বললেন, না না, চুপ করে থাকো, ঠিক হবে না। এক কাজ করো, রফিক শফিক বেরিয়ে পড়ো, যে প্রতিবেশী নাবিল আর তালিমকে সাথে নিয়ে দুজন দুদিকের যেও, মসজিদ থেকে চুঙ্গা নিয়ে গায়ে ঘোষণা দিয়ে আসো যে আগে মসজিদে কি মাইক তো ছিল না, সে একটি মাইকের মতো এই চুঙ্গা দিয়ে মানুষে মাইক মারতো। কিছুক্ষণের মধ্যে দুই ভাই দাদুর পরামর্শ মতো বলতে লাগলো, ভাই সব একটি ছাগল পাওয়া গেছে, যাদের ছাগল তারা দয়া করে মতির শিকদারের বাড়ি থেকে নিয়ে যান। এখন আমরা এই ৪টি প্রশ্ন দেখব। যে প্রথমেই ছিল যে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন ধরনের লেখক হিসাবে সাময়িক পরিচিত? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হচ্ছে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিসর্গের যে রূপকার হিসেবে সমধিক পরিচিত। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখবো আমরা খ, দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম, কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? তো আমরা এই ক্ষয়ের উত্তরটিও দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যে পড়ে পাওয়া টিনে বাক্সটি আত্মসাৎ না করেও তার মালিকের কাছে পৌঁছে দেওয়ার ইচ্ছা সম্পর্কে বলা হয়েছে। দুজনে হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম পড়ে পাওয়া গল্পের দুই কিশোর গল্পকথক ও বাদল অন্ধকারের একটি টিনের বাক্স কুড়িয়ে পাই। প্রথমে লোভের বশবর্তী হয়ে তারা বাক্সের সবকিছু নিজেরা নিতে চায়, কিন্তু পরক্ষণেই তারা অনুভব করে যে এটি অত্যন্ত অন্যায় কাজ হবে। ফলে তারা বাক্সটি মালিককে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। দুজনেই এই শুভ বুদ্ধির উদয় হওয়াকে কথক ধার্মিক হওয়া বলে অবহিত করেছে। আমরা তোমাদের এই খয়রাতিটি দেখে নিয়েছি। তারপর দেখবো আমরা গ, রফিক শফিকের চোঙ্গা ফুকার ঘটনাটি পূর্বাভাগ গল্পের কোন ঘটনার সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করা। তবে আমরা এই ঘরেতুটি দেখে নেই। ঘরেতুটি হচ্ছে যে পড়ে পাওয়া গল্পের কিশোরদের নদীর ধারের গাছে পোস্টার লাগানোর সঙ্গে উদ্দীপকের রফিক শফিকের চুঙ্গা ফুকার ঘটনাটি সঙ্গতিপূর্ণ। পড়ে পাওয়া গল্পে কুড়িয়ে পাওয়া টিনের গ্যাস বাক্সের সংবাদ একটা কাগজ লিখে কিশোররা নদীর ধারে গাছে টানিয়ে দেয়। উভয় ক্ষেত্রে অন্যের সম্পদ পাওয়া সংবাদটি সবাইকে জানানো এবং এর যথার্থ মালিককে খুঁজে বের করাই মূল লক্ষ্য। পড়ে পাওয়া সম্পদের মালিককে খুঁজে পেতে প্রাপ্তি সংবাদটি সবাইকে জানানোর বিকল্প নেই। আমরা তোমাদের এই গড়েতুটি দেখে নিয়েছি। তারপর দেখব ঘ, উদ্দীপকে দাদু যেন পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিভু বিশ্লেষণ করো। চলো আমরা এই ঘয়ের উত্তরটিও দেখে নেই। ঘয়ের উত্তরটি হচ্ছে যে দাদু নৈতিকতা দাদু নৈতিক চেতনা ও দায়িত্ববোধের পরিচয় দিয়ে পড়ে পাওয়া গল্পের মূল চেতনারই প্রতিনিধি হয়ে উঠেছেন। পড়ে পাওয়া গল্পে কিশোররা অন্যের সম্পদের প্রতি লোভ না দেখিয়ে তা ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এক্ষেত্রে তাদের নির্লোভ মানসিকতার পরিচয় পাওয়া যায়। সততা নিষ্ঠা ও কর্তব্যবোধের পাশাপাশি তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। পড়ে পাওয়া গল্পের কিশোরদের চেতনা ও কাজকর্মের সঙ্গে উদ্দীপকের দাদু চরিত্রটি বেশ মিলে যায়। তিনি অথালে ঢোকা অতিরিক্ত ছাগলটির মালিককে ফিরিয়ে দিতে মনস্থির করেন এবং সেই লক্ষ্যেই তারা যে আদেশ দেন যে এই চুঙ্গা নিয়ে তোমরা এলাকায় যে বলে দাও যে একটি ছাগল পাওয়া গেছে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ঘয়ের উত্তরটিও দেখে নিয়েছি। আমরা তোমাদের এই গদ্য থেকে সৃজনশীল এবং ১ এবং ২ এটি আমরা দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব ভাব ও কাজ, কাজী নজরুল ইসলাম। এটি আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং যে অনুশীলনীটি আছে সেই অনুশীলনীটি আমরা সমাধান করব। আবার এই গদ্য থেকে তোমাদের কমন উপযোগী সুপার সাজেশন প্রশ্নগুলো আমরা নিয়ে আসব। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।